দেখুন সেই ছবিটা, সেখানে মাইক্রো অবজারভারকে সপাটে চর, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কুমারগঞ্জে শুনানি কেন্দ্রে ধুন্ধুমার পরিস্থিতি, নো ম্যাপিং লেখার অভিযোগে মারধর। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মাইক্রো অবজারভারকে সপাটে চর, কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে ধুন্ধুমার, নো ম্যাপিং লেখার অভিযোগে মারধর। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, ঠিক প্রথমে জানতে চাইবো, ঠিক কি ঘটনা, কি অভিযোগ, কেন মাইক্রো অবজারভারকে সপাটে চর? দেখো, প্রথমত যে বিষয়টা যেটা নিয়ে উত্তেজনা ছড়ায় সেটা হচ্ছে ওই নো ম্যাপিং লেখা নিয়ে। কারণ 200 জনের কাগজে নো ম্যাপিং লেখা, এই নিয়ে কিন্তু উত্তেজনা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়, এরপরে যেটা সোশ্যাল মিডিয়াতে যে ছবি দেখা যাচ্ছে যে মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই, তাকে কিন্তু চর মারা হয়েছে, এই অভিযোগ কিন্তু উঠছে। এই অভিযোগে কিন্তু আজ সকালে তিনি অনলাইন মারফত জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন এই দিব্যেন্দু গড়াই। তিনি এলআইসি ডিও রয়েছেন। এর পাশাপাশি আরো দু একজন যারা কৃষি দপ্তরের কর্মী ছিলেন তাদের গায়েও হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাল সন্ধ্যায় কুমারগঞ্জের ওই আইসিডিএস অফিসে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি এবং তৃণমূল দুজনেই সরব হয়েছেন। কারণ বিজেপির তরফ থেকে অভিযোগ করে তো বলা হচ্ছে যে এই ঘটনাকে তৃণমূলের যারা আশ্রিত লোকজন রয়েছে তারা এটা ঘটনা ঘটিয়েছে, তারা তাদের গায়ে ঘটনাটা কারা ঘটালেন। অপরদিকে ঘটনাটি যারা সেখানে এসেছিলেন, যাদের সেই শুনানি ছিল, তারা কিন্তু সেখানে সকাল থেকেই যেমন ছিল, এরপরে বেলা বাড়ার পরেও সেখানে কিন্তু প্রায় 100-200 মানুষ সেখানে হাজির ছিলেন। এবং সেখানে তাদের এই যে প্রায় 200 জন মানুষ, যেটা জানা যাচ্ছে যে সেখানে নো ম্যাপিং লেখা, এই ঘটনা যখন তারা জানতে পারেন তারপরেই কিন্তু উত্তেজনা বাড়তে থাকে। এরপর বিকেল থেকে সেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এরপর কিন্তু সন্ধ্যের পরে সেখানে লোকজন সেই অফিস ঘরের ভিতরে ঢুকে গিয়ে তারপরেই কিন্তু সেটা যেটা অভিযোগ করা হচ্ছে যে তারপরে যে মাইক্রো অবজারভাররা রয়েছেন তাদের গায়ে হাত তোলেন এবং তাদেরকে মারধর করেন। বেশ কিছুক্ষণ পর সেখানে বিডিও এবং কুমারগঞ্জ থানার পুলিশ বাহিনী পৌঁছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা তো একেবারেই কাম্য নয়। তবে এই প্রশ্নও তো উঠছে, তাহলে কমিশনের আধিকারিক যারা যারা কাজ করছেন এসআইআর, তাদের সুরক্ষা কোথায়? একদমই তারাও কিন্তু সন্দেহমতে রয়েছেন যে আগামীকাল তারা সেখানে কাজে আসবেন কিনা। এই তাদের যে সুরক্ষা, তারা যে সুরক্ষা নিশ্চিত করণ তারা কিন্তু চাইছেন। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে তারা কাজটা করবেন কি করে। প্রিয়াঙ্কা, বেশ, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এটা কোনোদিনই সম্ভব হবে না। যারা এই গন্ডগোলটা করেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা। অফিসারকে বলছে আপনি কেন নো লিখলেন, আপনাকে এখানে ইয়েস লিখতে হবে। যারা ওখানে এসআইআর ডাক পেয়েছে তাদের কথা মতো তো অফিসাররা চলবে না। অফিসার তাদের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এইভাবে এসআইআর প্রক্রিয়া যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে? মানে মারধরের কোনো ঘটনা না, মারধরের কোনো ঘটনা না, বচসা হয়েছে শুনেছি। তৃণমূল কংগ্রেসের কারো কেউ জড়িত না। সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায় ওনার ব্যবহারে কথাবার্তায় বিরক্ত হয়েছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে। কুমারগঞ্জে শুনানি কেন্দ্রে সেখানে মাইক্রো অবজারভারকে সপাটে চর, সেই ছবি দেখালাম। আর এদিকে গতকাল এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়ে আক্রান্ত বিএলও। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ। বীরভূম এবং উত্তর দিনাজপুরে আর এক ছবি। এই দুই জেলায় এসআইআর এর চাপে দুই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলেই অভিযোগ। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএলও, ইনি মনোয়ার হোসেন, দিনহাটার গীতালদহের বিএলও। এর বক্তব্য, শুক্রবার ইনি এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়েছিলেন, তখনই এর উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক ব্যক্তি। মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য এক দুষ্কৃতী ছিল,
ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা মোহাম্মদ শামসুল হুদা ফুলুরের 161 নম্বর বুথের বিএলও শুক্রবার বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। বিএলওর বক্তব্য, এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ। নোটিশ দেওয়া এবং তাদের পেপারস নেওয়া এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে প্রচুর প্রেশার হয়ে গেছে। আমি আর পারছি না, রাত জায়গায় এবং খাওয়াটা ঠিক মতো হচ্ছিল না এবং প্রচুর প্রেশার, কাজের প্রেশার, এত প্রেশার যে আমরা নিতে পারছি না, মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার শরীর অসুস্থ। এর আগে আমি বলেছিলাম যে আমি রিজাইন করতে চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার চোপড়ায় এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না। নিউজ 18 বাংলা। লজিক্যাল আনম্যাপ তালিকা আপলোড, লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পূর্ণ তালিকা আপলোড, সম্পূর্ণ আনম্যাপ তালিকাও আপলোড কমিশনের। সব বুথের তালিকা পাঠানো হলো ইআরও এইআরওদের কাছে। সুপ্রিম নির্দেশের পরেও তালিকা টাঙাতে দেরি, এখনো সব সরকারি দপ্তরে টাঙানো হলো না তালিকা। লজিক্যাল আনম্যাপ তালিকা আপলোড, লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পূর্ণ তালিকা আপলোড, সম্পূর্ণ আনম্যাপ তালিকাও আপলোড কমিশনের। সব বুথের তালিকা পাঠানো হলো ইআরও এইআরওদের কাছে। বিষয়েও ডিটেল জানাবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, দেখো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে এবং 24 তারিখ জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই তারিখটাকে বেছে নেওয়া হয় যে 24 তারিখ এই পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হবে। তবে 24 তারিখ 9:30 নাগাদ সিইও দফতরের তরফে জানানো হয় যে পূর্ণাঙ্গ তালিকা অর্থাৎ 1,51,00,000 তালিকা, সেই তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ইআরওদের কাছে এই তালিকা পৌঁছে গেছে। তবে ইআরওদের তরফে বলা হতে থাকে যে টেকনিক্যাল সমস্যার জন্য বেশ কিছু ইআরও তারা এই তালিকা দেখতে পান না। রাত 3টে থেকে 3:30 পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন এই টেকনিক্যাল ইস্যুতে কাজ করে এবং ওটিপির যে সমস্যা হচ্ছিল সেই ওটিপির সমস্যার সমাধান হয়। তবে 24 তারিখ পেরিয়ে আজকে 25 তারিখ পূর্ণাঙ্গ রিপোর্টের পূর্ণাঙ্গ যে তালিকা, সেই তালিকা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যখন প্রকাশ হওয়ার অর্থাৎ ফিজিক্যালি প্রকাশ হওয়ার কথা, তা কিন্তু আমরা দেখতে পেলাম না। একটা দুটো ওয়ার্ডের ক্ষেত্রে দেখা গেছে সেই তালিকা পেশ হয়েছে, কিন্তু বুঝতে হবে 1,51,00,000 নাম এবং প্রত্যেকটা ওয়ার্ডের এই তালিকা পেশ হওয়ার কথা ছিল। তবে 24 তারিখ পেরিয়ে 25 তারিখ আজও কিন্তু যে পূর্ণাঙ্গ তালিকা, সেই তালিকা প্রকাশ হয়নি। তো স্বাভাবিকভাবেই লজিক্যাল ডিসক্রিপেন্সি সাধারণ মানুষের জন্য, যারা এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড ছিলেন যে কেন তাদের নাম বাদ পড়েছে, কি কারণ, এই সমস্ত বিষয় সংক্রান্ত যে সমস্ত তথ্য রয়েছে তা কিন্তু আজকেও তারা জানতে পারলেন না। প্রিয়াঙ্কা। বেশ প্রীতি, আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বাবদ যে 1,37,00,000 না কত নাম সন্দেহের তালিকায় রেখেছিল, সেই তালিকা প্রকাশ করতে হবে। দুঃখের বিষয় গতকাল ছিল সেই ডেট, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই কাজটা করে উঠতে পারেনি এবং বুঝিয়ে দিয়েছে যে তারা কতখানি অপ্রস্তুত, পরিকল্পনাহীন এবং কতখানি আরবিট্রারি ওয়েতে তারা মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, প্রধানত এই পশ্চিমবঙ্গে। এই যে মুখ্য নির্বাচন আধিকারিক আছেন, বিজেপির আজ্ঞাবাহী লোক, নিরপেক্ষতা জলাঞ্জলি দিয়েছেন। তাই জন্য আমরা তীব্র নিন্দা করছি নির্বাচন কমিশনের যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ কেন মানতে পারছেন না। সমস্ত যা কিছু করার নির্বাচন কমিশন করছে, এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। একজন অসুররূপী মানুষকে বসিয়ে মানুষের অধিকারকে লুট করবে, মহিলাদের কাছ থেকে তাদের সত্তা, ভোট দেওয়ার তাদের অধিকারটা বা জেতার অধিকারটা কেড়ে নেবে, এটা ওই নির্বাচন কমিশন নয়। সুতরাং যা আপনাদের প্রশ্ন করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে। কিছু বুথে তালিকা টাঙানো হচ্ছে লজিক্যাল আনম্যাপ তালিকা। গতকাল রাতে কমিশনের তালিকা পৌঁছেছে। আলিপুরের 74 নম্বর ওয়ার্ডে টাঙানো হলো লিস্ট। বিভিন্ন ওয়ার্ডে তালিকা টাঙাচ্ছেন বিএলএ টোরা।
নিজেদের নাম দেখতে পাবেন। এখানে যারা সেলফে আছেন, সেলফ মানে হচ্ছে তাদের 2002 সালেও নাম ছিল, এখন নাম আছে, কিন্তু কি আছে কারোর দেখুন সঞ্জয় নাম আছে, 2002 সালে SONJOY আছে, এখন SANJAY লেখেন উনি। SONJOY-টা করেছে কে? 2002-এ যিনি BLO ছিলেন সে লিখেছে, তখন হাতে লিখে সব নিয়ে গেছেন, এরকম ফর্ম ছিল না, সেই মিসম্যাচটা হয়েছে। তারা যাবে নিজেদের আধার কার্ড, প্যান কার্ড, যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট, যদি স্কুল সার্টিফিকেট থাকে, মার্কশিট থাকে, সেগুলো দেখাবে ব্যাস। সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে যেমনটা জানানো হয়েছিল সেই মতোই এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সাধারণ মানুষের আওতায় যাতে থাকে সেই মতো করে এই তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রথমে এপিক নাম্বার থাকছে, তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেই ভোটারের নাম এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে তার ম্যাপিং এর ক্যাটাগরি কি রয়েছে, অর্থাৎ যারা যারা নিজেদের নাম 2002-এর তালিকায় পেয়েছেন তাদের ক্ষেত্রে সেলফ লেখা থাকছে, যাদের ক্ষেত্রে যারা বাবা মা অথবা দাদু দিদার নাম দিয়ে লিঙ্ক করতে পেরেছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনই রয়েছে, এবং যদি কারোর ক্ষেত্রে ম্যাপিং না হয়ে থাকে সেক্ষেত্রে নো ম্যাপিং বলে লেখা থাকছে ম্যাপিং ক্যাটাগরিতে। অর্থাৎ সাধারণ মানুষের এই তালিকা দেখে তাদের নিজেদের স্ট্যাটাস বুঝতে সুবিধা হবে এবং সেই মতো তারা হিয়ারিং এর তাদের যে নিজস্ব ডেট থাকবে বিএলওর সঙ্গে কথা বলে তারা পৌঁছতে পারবেন সেই সমস্ত জায়গায়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল, হিয়ারিং হয়রানি রুখতেই তৎপরতার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে ভোট রক্ষা কমিটি করার নির্দেশ, নিজের খরচে ওয়ার রুম তৈরির নির্দেশ জনপ্রতিনিধিদের। কমিশনের গাফিলতিতেই 126 SIR মৃত্যুর অভিযোগ। আজ জাতীয় ভোটার দিবসে ব্লকে ব্লকে মিছিল। আজ ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল, হিয়ারিং হয়রানি রুখতেই তৎপরতার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে ভোট রক্ষা কমিটি করার নির্দেশ, নিজের খরচে ওয়ার রুম তৈরির নির্দেশ জনপ্রতিনিধিদের। কমিশনের গাফিলতিতেই 126 SIR মৃত্যুর অভিযোগ। আজ জাতীয় ভোটার দিবসে ব্লকে ব্লকে মিছিল তৃণমূলের। মহারাষ্ট্রের জেলা পরিষদ ভোটের বিজেপি প্রার্থী, তার নাম বীরভূমের ভোটার লিস্টে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব তৃণমূল। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। পাখির চোখ রাজ্যের বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকা নিয়ে সরব তৃণমূল। তাদের অভিযোগ ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। বীরভূমের দুবরাজপুরে আপ্পা শঙ্কর বুরঙ্গলে এবং তার স্ত্রী উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে। তৃণমূলের দাবি উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে মহারাষ্ট্রের সাঙ্গোলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী। এ রাজ্যে ভোটার তালিকাতেও তার নাম রয়েছে, বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে। সম্প্রতি বীরভূমে SIR ফর্মও ফিল আপ করেছেন। মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। ভোটার তালিকায় নাম থাকবে এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ওকে এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী। এখন ভুল হয়ে গেছে 2 জায়গাতে, এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি। মহারাষ্ট্রের প্রার্থী, এ রাজ্যের ভোটার তালিকায় নাম। তৃণমূলের অভিযোগ এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় বিজেপি পদ্ম ফুটিয়েছে, বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। যিনি নাসিকের বিজেপির ভোটের প্রার্থী, তিনি আবার পশ্চিমবঙ্গে ভোটার। এই যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এই ধরনের বহু কারচুপি করেছে, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা
এই চক্রান্তটা করছে, তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে, ধরা পড়ছে। তৃণমূলে ঢুকিয়েছে হয়তো, কারণ নাম ঢোকায় কে? বিএলও ঢোকায়। বিএলও মানে কি? সে অঙ্গনারী কর্মী হবে। এই আরো ইআরও আছে, অর্থাৎ বিডিও, এসডিও আছে, এদেরকে জিজ্ঞেস করতে হবে না। ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা, একেবারে বলা যেতে পারে নোংরা আবর্জনা স্তূপ। দুর্গন্ধ, নোংরায় নাজেহাল রোগী এবং পরিজনরা। কিন্তু কেন এই ছবি, কেন এই পরিস্থিতি? রোগীর পরিবার তারা কি বলছেন শুনবো। রোগী দেখতে এসে তো নোংরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই নোংরাতে কি অসুবিধা হচ্ছে? হবে না, এই মাছি ছড়ে তো লোকের আর অসুখ বাড়বে। আচ্ছা, কি চাইছেন আপনারা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এখানে কতদিন আছেন? 4 দিন। কেন এসছেন? কেন? ও মেয়ের মনি হচ্ছে হাসপাতালে। এসে কি এখানে কি অবস্থা? ওইরকম অবস্থা, আমরা কি বলবো বলো। এতে কি সমস্যা হচ্ছে? তো হ্যাঁ, মাছি তো ছড়াচ্ছে, মাছি মশা হয়তো বিচ্ছিরি হচ্ছে। আচ্ছা, ভালো চাইছি, তাকে ওরকম করে রেখেছে, তা কি করবো বলো। অনুপ রয়েছে, প্রতিনিধি অনুপ। কেন ক্যানিং মহকুমা হাসপাতালে এই ছবিটা দেখাতে হচ্ছে দর্শকদের? এরকম নোংরা আবর্জনা স্তূপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু একেবারে দোষারোপ করছেন যে যেসব টেন্ডার বা ভ্যান্ডার দেওয়া হয়েছিল সপ্তাহখানিক আগে, তারা কিন্তু হাত তুলে নিয়েছে। কারণ হচ্ছে এই যে নোংরা আবর্জনা, সেই নোংরা আবর্জনা পঞ্চায়েতের থেকে শুরু করে ডিএম পর্যন্ত জানিয়েছেন, এমনই কিন্তু তিনি জানাচ্ছেন। মাসে প্রায় 40,000 টাকা খরচ করে এই বর্জ্য কিন্তু ফেলা হতো। তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের জানিয়েছেন যে খোলা জায়গায় ফেলা হতো, সেখানে দুর্গন্ধ ছড়াতো, মানুষজন কিন্তু সেখানে কিন্তু যাতায়াত করতো। সেই কারণেই কিন্তু যে আরকেএস যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বা সেখানে কিন্তু কোনো মিটিং ডাকা হয়নি যে সেই ময়লা আবর্জনা কোথায় ফেলা হবে। এবং শুধু তাই নয়, এই আবর্জনাগুলো এক জায়গায় বদ্ধ জায়গায় রাখার কথা এমনই কিন্তু তিনি জানিয়েছেন। তবে সেই ঘটনা পরে কিন্তু তিনি জানিয়েছেন যে এই ঘটনা যে ক্যানিং মহকুমা হাসপাতালের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে যেমন মানুষজন আসেন চিকিৎসা করাতে, এদিকে উত্তর 24 পরগনার কিছু মানুষ এবং বারাইপুরের কিছু মানুষ আসেন এই ক্যানিং মহকুমা হাসপাতালে এবং ক্যানিং মাতৃমাতে। তারা কিন্তু এসে কিন্তু যে ঘটনার সাক্ষী হয়েছে সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বেশ, পঞ্চায়েত থেকে শুরু করে এসডিও, ডিএম সাহেবকেও আমরা ফরওয়ার্ডিং লেটার করেছি। আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছি যে আপনি দিঘিরপাড় পঞ্চায়েতকে দিয়ে অন্তত হসপিটালটাকে জেনারেল ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রসেস আছে সেই প্রসেসে আমরা জেনারেল ম্যানেজমেন্টটা করে দিন, ওয়েস্ট ম্যানেজমেন্টটা। এখানে কি সমস্যা আছে আমি জানি না, আমি তো বারবার চিঠি করেছি, কিন্তু গভর্নমেন্টের যেটা রুলস সেটা হচ্ছে এই সাব ডিভিশন হসপিটাল যে পঞ্চায়েতের আন্ডারে থাকবে সেই পঞ্চায়েতেরই উদ্যোগে এই কাজ হওয়ার কথা। ক্যানিং মহকুমা হাসপাতালে আবার জঞ্জাল জমেছে। আমি দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও আমাদের ক্যানিং হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে বলেছি যে যে সমস্ত এজেন্সি এই জঞ্জাল তোলার কাজটা করে তারা যাতে অবিলম্বে এই জঞ্জাল সাফাই করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।